আজকে আমার মাইক পর্যন্ত বলছে বিএসএফ এ মাইকে দিকে ফিরাও, কোরআনের বাণীকে তারা ফিরিয়ে দিচ্ছে সীমান্ত এলাকার মাহফিল। সেদিন বেশি দূরে নয়, মহাভারত কোরআনে কারিমের পদতলে আসবে ইনশাআল্লাহ। আমার সেখানে মহাভারতের মুসল্লিরা কাঁদে, 100 মিটার পরে আমাদের মহাভারত মাইক ফিরিয়ে দিছে বিএসএফ এ। আল্লাহ হেদায়েত করুক তাদেরকে। কত শত প্রোগ্রাম, সময় নেই। কি হতো মাহফিলটা সেখানে মহাভারতের সীমা রাখা যাইলে? তোমরা এত হাজার কিলোমিটার আলোটা আমাদের দিকে দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করতেছ, যেটা পৃথিবীর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আর আমাদের শব্দ 1 ঘন্টার জন্য যাবে। সব মুসলমান আমাদের এখানে বাউন্ডারিতে মুসলিম এরিয়া, ঠিক না? আরশের রব তুমি এগুলার ফয়সালা করবা। আমিন। মসজিদের সামনে তারা কষ্ট হয়। আমার মহাভারতের মুসলিম ভাইদের জন্য দোয়া করবেন, অমুসলিমদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসে। আরো জোরে। তো কোন কথা বলছিলাম? এই যে ইমান, আপনি তালকিন দিবেন তারে কি লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গর সমাজটা কি অবস্থা দেখছতি? শহীদ ভাই মাদ্রাসা তুয়াইলে বড় বই নেই, মা দম টানাটানি করে, গোলবন্দি হয়ে মহিলারা বেগুন কাঁদে, দেইয়ে বাইরে দেইয়ে কলজা যান ঝাড় করে বড় বই নেই। আহা ভাই বাইরে, ও কিতা সাইতে আইছো, এতক্ষণ নি খেলার 4টাতে নি ছুটি। আহা বড় ভাই, ও বড় ভাই, যেন একটা যুদ্ধ আঙ্ক, কদুর মরবি, মরাটাও কদুর সুন্দর করি মরণ যারা। এই একটা সেকেন্ডের দাম কত? এই একটা সেকেন্ড যদি কলমার তালকিনটা দেওয়া যায়, নবী সব কথা বলে দিছে ডোজ, তোরা তলকিন দিলি না, জাহান্নামে চলে গেলি। ইবলিসে কো ঠাসায় নামাজ পড়ো, রোজা করো, জিয়াদ করো, করো গই, সময় মতো আয় তোর ইমান হ্যাক করিও। ইতি ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা। আসুন ইবলিসকে প্রতিহত করি, জান্নাতের টিকিট কনফার্ম করি আমরা। কিভাবে? মুমূর্ষ রোগীকে আমরা তলকিন দিব, আইসিইউতে হোক, হাসপাতালের বেডে হোক, বাড়িতে হোক, বেহায়া বেলল্লা ফনার এগুলা মহিলাগুলার সরাই দিয়ে আল্লাহওয়ালাদেরকে রুমের ভিতরে ঢুকাইয়া এট দ্য 11 মুহূর্তে বলতে, আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার বরকতে আপনি জান্নাতি। পড়ে না আমিন। হাদিস অজ্ঞাল হয়েছিলাম, আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, রাওয়াহু মুসলিম। সবচেয়ে কম আযাব আবু তালেবের। ওই ফাঁড়ারে একান আগুনের এক জোড়া স্যান্ডেল পরাই দিছে আল্লাহ। এই ফাঁড়ার বাতিজাই হাদিসের রাবি আব্বা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবার তার বাতিজাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, দুইজনে মিলে হাদিস এটা কইতে আছে। মুসলিম শরীফ হাদিসের রাবি, দুইবার আইছে হাদিসটা 39 এবং 44 নম্বর হাদিসে। তো তারে মুনতাইলুন বিন আলাইন, একদম আগুনের জুতা লাগাই দিছে স্যান্ডেল, ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এই মাথার মগজ টকবক টকবক করে উতরায়। হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, লাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেবের কাছে যখন সাকরাতুল মউত আইলো, হাদারাত, হ্যাঁ, তারপরে যা আহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তার কাছে আসলেন আবু তালেবের কাছে। কার কাছে? ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা। আবু জাহল ফাঁড়া আর মুগীরারে পাইছে আবু তালেবের শিওরে। নবী তো কলজা ফাড়ি যা, কত মহব্বতের চাচা। কিয়ামত পর্যন্ত তোরা সব মুসলমান বেকি মিলি নবীর যত ভালোবাসবি, বেকি মিলি টিয়া হইসা পৃথিবী বেশি কিনি খালি নবীরে দিবি, ইসলামের দিবি, যা হইব। এক আবু তালেবের ভালোবাসার সম্পদ একদিকে দিলে, এই তগরটি একদিকে দিলে আবু তালেবের পাল্লা বাড়ি হইব। আবু তালেব যতদিন এই দুনিয়াতে ছিল নবীদের দিকে চোখ রাঙাইতে পারে না কেউ। আবু তালেব মচ্ছি আর নবীরে গণদোলাই, প্রত্যেক দিন ফিরা মার, যেতে দেয় হেতেও গুঁসায়। একদিন আব্বাসের কয়, আব্বাস তুমি তোমার চাচা এবং বন্ধু, তোমার বাইরে তো 10টা, আর আব্বা না মরি গেছে, তোমরা বলে কোরাইশের হলা, দেখছো নি আরে কি মার মারে।
ইজ্জত নাই চলো চাচা দনগা চাচা পাতিতে দাই যাইম গই 14 গান আমরা চা দোয়ানো হুতিতে আইম টেবিলের নিচে আমরা ইসলাম প্রচার করিও করির আর মক্কাতে আইতাম না সো জিয়ানো হদ্দে যাইম গই ওই সদরঘাট লঞ্চের ইয়ানো কেবিনে হুতিতে আইম এক কিনের দি আমরা হকারের মতো দাওয়াত দিও আফসারি না হইসা নাই আয় হইসা নিতাম না আয় এরপরে ওই ফদুয়ার বাজার বিশ্ব রোড দাওয়াত দি ফ্লাইওভারের নিচে হুতিতে আইম কার্টুন বিষয় আল বেদায় অন্যায় হাদিস মা গো নবী কো চাচাও চলেন না আর থাকতেন না মক্কা মায়ের কারে কো এই আবু তালেব মচ্ছেরে মাস শুরু হুজুর কলজা হাড়ি যা দেখি না শেষ মুহূর্তে চাচাটারে লাইন করতে পারিনি নবীজি কয় ইয়া আম্মি ও আমার চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ চাচাও আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন এহসান সফুয়া আমার উম্মত সুফা সফরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শহীদ আমার উম্মত তার ফকটও প্রিন্সিপালি সিল থায় মন্ত্রীর ফকটও সিল থায় চেয়ারম্যান মেয়রের ফকটও সিল থায় নাগরিক সুবিধা রাত দিন সকল সময় দিবার লাই আমার ফকটও জান্নাতে সিল আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পিকআপ দিবেন আই এনে আশহাদুল্লাহ কাবিয়া ইনদাল্লাহ সিল মারে দিই আয় দিম আয় আয় সিল চাও আবু জাল্লা ফাড়া জাতীয় নেতা মুগিরা শক্তির দেয় ইয়া আবা তালেব আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব তুমি বুঝি মরিবার আগে দল ফালটাইতে চাও আব্দুল মুত্তালিবের ধর্ম তো তুমি বুঝি যাইতে মোহাম্মদের দল এবার হাতের হুঁশ আছে কিন্তু সিটিং এর আবু তালিব কত নষ্ট এই ফলা কইতে আছি আস্তে আস্তে নষ্টের শেষ এই ফলা এরপরে মুমূর্ষ অবস্থা দম যায় এবার কইতে আছে মোহাম্মদ লাউলা আনতু আইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাক যদি তারা আরে আর গোত্রের লোকেরা আর দলের লোকেরা যদি কইতো দে মরিবার আগে দল পাল্টাইছি এই অপবাদ না দিলে আমি কিন্তু কলমা হরি তোমার চক্ষু শীতল করতাম মুসলিম শরীফের হাদিস এ কথা কইতে না কইতে চাকা পাঞ্চার চাকা ও নাজিআতে গারকা এনে ফেরেশতারা এনে টানি এনে রুড এনে টানি বার করি গেলিস হাতে কি চাকা চাকা এই ফলাটা কত বড় আশিকের রাসূল শুধু ইমানের কারণে হাতে শেষ হাতে কিন্তু মুমিনা ছিল আল্লাহর প্রতি বিশ্বাস ছিল ঠিক শুধু রাসালাতে সিটারি ছিল বাতিজারে মানে না যেদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে হাতে বিয়ে করায় কে আঙ্গ আবু তালেব হুজুরে আঙ্গ বদরপুর দইনা মসজিদের খতিব কে আবু তালেব হুজুর মাগো হাতের যে সুন্দর খুতবা যে সুন্দর ওয়াজ গো মাগো সারা পৃথিবীর ব্যাগ হুজুরকে সুদেশি সাপ কিতাব এটা তো বেটা সুদেশি সাপ ওই সা আবু আলী আল কালি কিতাবুল আমালের 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা যে হাদিস আইছে হেতের আঙ্গ আবু তালেব হুজুরের খুতবা 1.5 লাইনের খুতবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে বিয়ে করার খুতবা দিতেছে আবু তালেব হুজুরে কোন হুজুর আঙ্গ দইনা আর আবু তালেব হুজুর দইনা কথা গো না আবার কিন্তু মারামারি শুরু হয়ে যাব তো তুই সময়টি নষ্ট করিস বহুত পালা পালা কথা আছে কল হুজুর দই নাড়া হেতে ক কারণ হেতে তো অভিভাবক নবীর বাপের পরিবর্তে আবার নবীর লালচি ফেলছি অকাতরে সম্পদ স্নেহ ভালোবাসা ডালি দিছি নবীর কদম মোবারকে এতে খুতবা হড়ে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া জাআলানা ওয়াজারা ইসমাইল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা কত শুন দেখছেন না এক লাইনে খুতবা কি হুজুর আলা কি আরবি হইলাম আর হোলা এটা কি আরবি জাতে আরবি তো হাতে হাতে কি জাতের আরবি তো হাতে এক হাতে সংক্ষিপ্ত শব্দ দিয়ে হাতে খুতবা পড়ে সমস্ত প্রশংসা আল্লাহর আবু তালেব হুজুরি কয় আলিফ লামে ইস্তেগরাকি যদি ধরি সমস্ত 23 রকমে হয় গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আলিফ লামের এই অর্থটা জিনছি জাতি কত রকম ইস্তেগরাকি যদি ধরি সমস্ত প্রশংসা কার আল্লাহ কে কয় আবু তালেব হুজুরে কোন হুজুর আবু তালেব হুজুর আরো কি কয় প্রশংসা দেখছেন কি জামে মানে সেই আল্লাহ যে আল্লাহ করে ইব্রাহিম আলাইহিস সালামের বংশতে বানাইছে ইসমাইলি শাখা আর আঙ্গল্লায় একখান কাবা বানাইছে যে কাবার কারণে 228 রাষ্ট্রের মানুষ ফেল
শহীদ ক, আনোয়ার হুজুর ক, আফসারি ক, খোরশেদ ক, ফরিদ ক, সব সিটিং আঙ্গ মক্কায়ুন লাগবো। কত নাড়া নাড়া তো হেতে ও জালালানা বাইতান হারামান আমেনান মাহজুজান হজরগর বানাইছে। যে যে দেশের প্রেসিডেন্ট হন মক্কা যাইতে বাধ্য থাকিবে। দেখছেন না জাকার বুজুর্গি। আল্লাহু আকবার। এরপরে কয় শেষ কথা, কাহার বাতি যে মোহাম্মদ হুরা সদ্য কারামের উপজেলা নিবে হইছে ডিসি স্যার, তামাম পৃথিবীর নোবেল বিজ্ঞানী ডক্টর ইউনুস। কোরাইশ বংশে যত সুন্দর হলা ফলা যা আছে, লা ইউজানু বিহি ফাতা ইল্লা রাজা বিহি বারাকাতা ওয়া ফাদলা ওয়া আদলা। আর বাতি যা সেরা। সুবহানাল্লাহ। কে কয়? আবু তালেব হুজুর। কোন হুজুর? এই হাদিসে বোঝা যায় আবু তালেবের মতো কাট্টা মুমিন আর রীতিবিতে নাই। পৃথিবীর গ্রাম্য রূপ রীতিমি, মুরব্বীরা কয় রীতিমি। অথচ এই আবু তালিব্বা আর হেতের আব্বা আব্দুল মোতালিব্বা দুই ফাঁড়ার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। নাউজুবিল্লাহ। ইমানের ভিতরে কোন শিরক থাকা যাবে আঙ্গবদরপুর কিছু মুসল্লি খুব ভালো, হাজি গাজী অলি আব্দুল গাজ কত ধানিও খুব সুন্দর। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর্স, দারুণের প্লুরাল নাম্বার দারুনস। কি দারুণের প্লুরাল নাম্বার দারুনস। এই হেতারা কাইল্লা সকালে কইব এনে হরিজ্জা টরিজ্জা এটি তো হলো নাড়া নাড়া হুজুর দাবাত দিছে সাই সাই কিয়ের কিতে একামতের দিন বেলে অরস কেন কাকু এড়ি নেই কথা হাসক তো নোয়া ছড়ি জিকির আজকার করে আগুয়াবিনার শাক ঠিক আছে, দাঁড়ি টাড়ি আড়া ঠিক আছে, হরর হক খাই না এত কাজ যাবে আমার দরকার আছে এটি মাতিও রে তারা কিতা দিন কায়েম ফরজ কয় এটি কিছু কথা মাতিও না। দোনো বুড়িয়া বই বাবা দরুর মসৈদ সমালোচনা করে আসেনি। আসেন ইমানের বিত্তানে শিরক কেমনে হামদাইছে। নবী মক্কা মুকাররমা কয় বছর ওয়াজ করছে ভাইসা? 13। কত বছর? এই 13 বছর ওয়াজের বিষয় আছিল কি? আল্লাহ মানো জান্নাতে হান্দাও তাওহীদ। আর মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। এই 13 আর হে 10 লই হলো 23। এই 23 বছর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই 23 নবুয়তের আগে আব্দুল্লাহ মুহাম্মদ। আল্লাহর এলেমে তিনি সবসময় নবী, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। হেই মদিনা তৈয়বা 10 বছর কি ওয়াজ করছে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল আল্লাহর নবী, অর্থ বিষয়ক মন্ত্রী, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান, সকল সেক্টর ইউনিয়ন বোর্ড মেম্বরগিরি চলি চালাই দেখা দিছে উম্মত এমনে এমনে চলবা চালাইবা। সুবহানাল্লাহ কর না। নবীর ক্লাসে 554 জন সাহাবী মরে গেছে। আর ভাই এই কথাটা কইছিল আল্লাহর কোন বন্দার রেফারেন্স? ওই যে সেহরি অনুষ্ঠান করতো মাওলানা আমিনুল ইসলাম সাহেবের কিতাব থেকে বাইরে রেফারেন্স দিছে, আমি বাইরে থেকে শুনছি, ভুল হইলে বাইরে কোবান গই। 554 জন সাহাবী নবীর ক্লাসে মারা গেছে। কোন নবীজি জীবদ্দশা থাকতে কবর দিছে না? কোন মুক্তিযোদ্ধারে নবী কবর দিতে উর্ফির দিকে তরবারির দিকে এমনি দিছেনি? ওমা মহিলা অফিসার হইলে তো মুক্তিযোদ্ধার ইয়ান্দি কাটা করা বড়ি আপনি শাড়ি ধরি আপনি আর ইয়ান্দি ওসি সাহেব ইয়ান্দি অফিস চললো ফাইজলামি শুরু করছো চেতনার নামে কুফরি, চেতনার নামে আল্লাহর রাসূল যেভাবে বলছে কবর দিবেন না তুই হেন্নে দাও, তুমি এটা কি তা এটা কি? নবীজি তার কোন সাহাবীরে কবর দিতে কবর দি স্মৃতিসৌধের মধ্যে আচ্ছা ফুলের মালা দিয়ে আপনি শাড়ি ধরি আপনি খাওয়াইছিনি নবীর কোন ছেলে মেয়েরা? এটা জাল নোট কি নোট? আরো জোরে আরো জোরে। আল্লাহ কয় ভালো গইলে হলাম বিয়া দিয়ে বদরপুর, ঠিক না? আইনমন্ত্রীরা ইহুদি নাসারাকে বসে খায় আল্লাহরে থুতু মেলা থো আল্লাহ ফোলা 22 ফোলা 22 বছর আল্লাহ গিরি দিও মাইয়া 18। আজ সমাজ পরকিয়া প্রেমেষ্টিতে ভরে গেছে। আল্লাহর বিরুদ্ধে তুই আইন করছত পেড়া, আল্লাহর বিরুদ্ধে অবস্থান তোর এসব নুয়াজ কলমা দাঁড়িয়ে ইডি আল্লাহ গনেও না পেড়া।
আবু জাইল্লা হুজুরেরও দাঁড়ি করব করব আসিল, দারুণ গানে দাঁড়ি, হেতে ট্রাভেলস এজেন্সির ব্যবসা আসিল, পুরা পৃথিবীর লোক হেতে তো বিশানি অজগরণ লাগতো, ঠিক না? হেতে মোহাম্মদ সাল্লামের কো সাহাবীন করা ধর্ম ত্যাগী, নাউজুবিল্লাহ কো। দিনের পর দিন আমরা অনিচ্ছে সত্ত্বে মুশরিক এবং কুফর হয়ে যাচ্ছি। আমরা নবীর সমাজে জিনা হয়েছে নি, হয়েছে, বিচার করছে নি, করছে। আফসারি যদি জেনা করি প্রমাণিত হয়, ফাতরে ফাতরে তারা উড়ালে। শহীদ ভাই যদি ফাত্তর মারতে চায়, যদি কান্দি দেয়, কেমনে রে ছোট ভাইটারে ফাত্তর মারি রে, ভাই কত ভালোবাসা আমার বাল্যকে। আল্লাহ কো শহীদ লা রাফাতা ফি কুলুবিকুম, রো তুমি শহীদের ইমানের হোল্ডার অফ করে গেলাম আমি। সূরা নূর। আমি আল্লাহর বিধান বাস্তবায়নে কোনো শিথিলতা করা যাবে না। কার কথা? আল্লাহ। আতুল এমনি সোজা তার তীরের মতো দেখে, কে কয়? আল্লাহ। আরো জোরে আল্লাহ। তা আমগো ওই যে হাজী সাহেব লাগছিলাম, তা আমগো হাজী সাহেব এগুলো যে অবস্থা সমাজে, মন মানসিকতা 14 গ্রামে, আল্লাহর বিধান মনে আল্লাহ বাস্তবায়ন করব। তো বদরপুরে প্রেমিষ্টি ফারুকি আছে না ভাই, বিশ্বাস ধরা খাইলে সবুজ যা শারমিনী যদি জিনা করে ধরা খায়, তা আল্লাহ জিব্রাইলের ফোন দিব, ইয়া জিব্রাইল রে তুই কনে রে মনু, আল্লাহ আমি আরো সব দৈন দিই না আছি, একটু আসে বদরপুর ফরিদুরকে বাইর দৈন দিয়া ওই হাতাকো কেন্দ্রীয় মসজিদ ইয়া যেন একখানা শাস্তি রাষ্ট্রীয়ভাবে ইয়ানে ইয়া করণ নেব, রায় কার্যকর করণ নেব। ও আল্লাহ আইর তো ফোন ভাই ওয়ারলেস ভাই আল্লাহর লগে জিব্রাইলের লগে মিকাইলার ইচ্ছে ফিল আছে। তা আল্লাহ দেই কইল দে জিব্রাইলের রে তুই 70 টাকা জমা কর। মিকাইলের ইসরাফিলের কতরা কাড়ার হিসাব দে, পাত্তর মার। কাজিগেন কি ফেরেশতারা করবে না, তোরা কাজিডি করব কে? আল্লাহ দিন বাস্তবায়ন করব কে? কে করার জন্য এই আসন থেকে আমাদের কলিজার স্পন্দন এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক চিন্তাবিদ ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে সেখানে পাঠাতে হবে। 300টা মায়ের ছেলে যায় সংসদে, কোনোদিন বলল না মাননীয় স্পিকার আমার আল্লাহ 84টা আয়াতে নামাজের কথা বলেছে, অন্তত 10 মিনিট নামাজের বিরতি দেন রাষ্ট্রীয়ভাবে। আমার মাবুদের কথা কেউ বলল না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কেউ বলল না। রাষ্ট্রীয়ভাবে দাঁড়িয়ে যারা রাখবে তাদেরকে আমরা জাম্পিং দিয়ে তাদেরকে তারাক্কি করব। যারা জিকির আজকার করবে তাদেরকে আমরা উপরে নিব। যারা হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের সাথে ভালোবাসা রাখবে তাদেরকে আমরা তারাক্কি দিব। এই সমস্ত ভালো ভালো কথাগুলো কেউ বলল না। প্রত্যেকটা লোক আছে কেমনে আল্লাহ আল্লাহ রসুলের জব করব, ঠিক কিনা? এই ভালো মানুষগুলো বেছে বেছে সেখানে পাঠাতে হবে যেখানে জাতির ভাগ্য নির্ধারণ হয়, যেখানে রাষ্ট্রীয়ভাবে মদিনা মুনাওয়ারার সংসদে যেখানে আইন পাস করা হয়। 16টা বছর কোরআনের মাহফিল বন্ধ। যেটি ওয়াজ, এটি কি ওয়াজ বেটা, মাইক বাজাছি, এটা আওয়াজ দিছি। সাবজেক্ট কি? সাবজেক্ট কি? ঈমান। আরো জোরে ঈমান। ইসলাম যে ফাইলিং এবং ফিলারের উপরে দাঁড়ানো, আচ্ছা ফিলার কয়টা রে ভাই? 5টা। কয়টা? 5টা। মজা হইবি বেটা, এত বছর কি এর ওয়াজ শুনছো, আজ যে শুনবি অরিজিনাল ওয়াজ ইনশাআল্লাহ। আমিন ক আমিন। তে 5টা হইলো, একটা হলো ঈমান, নামাজ, রোজা, হজ, ঠাস করে কই লিবি হজ, যাকাত। ঠাস করে সময় কম, যাকাত টানিচ্ছা পাত করে কই লিবি যাকাত। হ্যাঁ, তো কোনো কারণে ধর তোর শুধু ঈমান আছে, 4টা নাই, নামাজও নাই, রোজাও নাই, যাকাতও নাই, হজও নাই, তুই জান্নাতে যাইতে হারবি? হারবি ইনশাল্লাহ। আমিন ক। আর যে এই ওয়াজ হইব বেড়া, কোনো কারণে হিগে না হারস্য, কিন্তু ভাই সাহেব ইমানের পরীক্ষা 100 হাম লাগবে। কয়শো? এন কুয়া কাই করলে হইতো না। তুই যদি পরীক্ষা ফর্ম ফিল আপ করস, কোনো কারণে যদি পরীক্ষা বন্ধ হয় বা রেজিস্ট্রেশন আছে বা তোর ইয়ার ঠিক আছে, অটো পাস। কি পাস? করোনার সময় দিছিনি অটো পাস। এইবারে আলেম পরীক্ষা, ইন্টার পরীক্ষা কয়েক সাবজেক্ট হয়েছে, সিলেট লাগছে বন্যা। সরকারও কাছে একসাথে ব্যাকের নিয়ম নিতে নিতে লাগে, একবার লাগে সিলেট, একবার লাগে ফেনী।
এ কাবজাব করতে করতে সময় ফাঁসিং সরকারে কর না অটো ফাঁস কি ফাঁস সরকার দেয়নি আল্লাহ যদি দেয় দে তোর আমল করার সময় নেই পিরিয়ড হয় নহ তোকে থাকবে থাকবো এত অটো ফাঁস জান্নাতে হার করো এতে রে সুবহানাল্লাহ আমি ফরি দি কেমন তুই 2025 সালে কোচ বাইরে আয় হাতে ভাত খাইছি ফরি দেখো টেয়াও নিছি সুবহানাল্লাহ কন্ট্যাক্ট তো আর তোরা শুধু রানের ভিতরে আথালাই এমনি থাকবে হ্যাঁ জোরে কর সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু একদিন সুফুয়া মাদ্রাসার ইয়ে না আইস নবীজি এনে বই গল্প করে তার সাহাবীর ঘরে লই জিবরিল আমিন আইছে সুফুয়া এ দর হুজুর এনে বইছে গরু বাজারের লগতে মসজিদ সুফুয়া মাদ্রাসার বুঝতি জিবরিল আমিন আই কো নবী হাজি খাদিজা ওই দেখেন বদরপুরের দিকে তো খাদিজা এর বাইট তো ফাইজা হি আতাত কাইয়া রাসূলুল্লাহ খাদিজা যখন আইব ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আমনে কইেন খাদিজারে আল্লাহ সালাম দিছে সুবহানাল্লাহ বুঝিনো সুবহানাল্লাহ কিতা কইছিলি হ্যাঁ তো তোর 1 ঘন্টার ওয়াজে তুই যে সময়টি নষ্ট করস ভাই আমি মূল কথাটি তো কইতে আইতাম না তুই কোন সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার কোন আলহামদুলিল্লাহ তুই নিজ দায়িত্বে ফিকাপ মারবি তো ভাই গারামক হুদা মিছে কাবজাব লাগাইছে মেজাজ বালা নয় সুবহানাল্লাহ জোরে কো এই যে হাদিসটা কইতে আসি আই হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস গুগলে সেভ হইতে আছে গুগল কোনদিন মিছা কথা কয় না হুজুরেরা হইছে এদিক সেদিক কইছিলে মাসলা উল্টে আলায় গুগল সিটিং কোনদিন মিছা কথা কয় না আয়াতের একদিন চুপি চুপি কইরে পৃথিবীর তো নোয়াখালীর ভাষা তো গুগল ট্রান্সলেটরে নাই কাফসারি ভাই নাই হুতি হুতি হাতের লগে কথা কই একরে মনু তুই নোয়াখালীর তো যেহেতু বর্ণমালা নাই আয়াতের কথা কই তুই ট্রান্সলেশন করতে পারবি নি গুগলে কো আফসারি ভাই হারিও কিতা কইবেন কোন তাই এ সাইডে লই আনছি বাংলা হে সাইডে দিছি আরবি এবার আমি ভয়েস দি কইতে আছি মুতিয়াই হুতি যান ওমা এটা ট্রান্সলেশন উঠে গেছে নেম বায়দা তাওয়াফুল আর কিন্তু বিশ্বাস হয় না এবার আই ভয়েস টিপ দিলাম আসলে কিতা কি চোখে গোলক দাদা দেখতেছি নি এটা তো কোনো ল্যাঙ্গুয়েজ এটা তো বর্ণমালা নাই না ট্রান্সলেশন করলো কেন এবার ভিডিওকে কইতে আছে এবারে যদিও ইসরায়েল তো বাংলাদেশে আইও না এবারে কাফসাইবে শোনেন বাংলাদেশে আইলে বিয়ে আপনার লগে করতাম বইতাম আমরা অনেক রসের মানুষ এটা আমি জানি আপনার বিশ্বাস হয় না আমি বলতেছি হেতি কইতে আছি নেম বায়দা তাওয়া বলে গুগলে মিছা কথা হয় না আমি পরীক্ষা করছি হাতে মিছা কথা এই দেশে কোনোদিন ইসরায়েলের আইও না তুই বিশ্ব রোড আয় জিয়ানে আয় ডাকা আয় যদি লেখস আয় বদরপুর কিং সুফুয়া যাইও কত সুন্দর ম্যাডামে ফ তাকে দিব তোরে কইব 200 meters হয়নি এই যে হাদিসটা কইলাম তোরে একটু আকর্ষণ লাগাইলাম সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস এই এক রকমের কথা কই আবার জিবরিল আমিন কো হুজুর আপনি তারে কইয়েন ম্যাডামেরে আসসালামু মিন্নি আমিও সালাম দিছি এগুলো কথা দুইটা নবী আপনি তারে কইয়েন ওয়া বাশশার হাবে বাইতেন ফিল জান্নাতে লা সাখাবা ওয়ালা নাসাবা ম্যাডামের জন্য আল্লাহ উত্তরা লেকের পাশে গুলশান বাড্ডা স্কুলের দৌন্দি যে লেক এই লেকের লোকে আল্লাহ ওনারে একখান জান্নাতে ফ্ল্যাট দিছে যেখানে কোনো লা সাখাবা ওয়ালা নাসাবা কোনো সাউন্ড পলিউশন নাই সুখ আর সুখ কবরস্থান না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বড় সহিহ গ্রন্থের হাদিস তুই জানোস আমি তো তোর মজার মতো করি কই দিয়ে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী তো এই খাদিজাতুল কুবরারে আল্লাহ সালাম দিল জিবরাইল সালাম দিল জান্নাতের ফ্ল্যাট হয়ে গেল শুনবিনি আসল কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না অজ্ঞা রোজা থাকে না একটা টিয়া যাকাত দিল না এত বড় ধনী হে বুড়ি আরো কিতে শুনবিনি ওনার বার বাড়ি জামাইর বাড়ি বাইরের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি জান্নাতুল মুআল্লা উনি হজ করলো না কাবা শরীফের কাছে বাড়ি হই ভিতরে বাড়ি হই উনি না হজ করলো না ইসলামের 60টা পিলার নাই ওনার আল্লাহ সালাম দিছে জান্নাতে পৌঁছে দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগছে নি ফেস জি এই আজকে মাহফিলের পর বদরপুর দইনহারা চা দোকানো সবুজ চা দোকানো বই বই ফজ্জার নাড়ার বাচ্চা নাড়া আড্ডা দিব কেন কাকু আগে যে শুনছেন ওয়াজগুলা
জিকির আজকার করতো, দুরুদ পড়তো, চোখের পানি ফালাইতো, কত সুন্দর ওয়াজ। দেখছেন নি ওন আফসারি ওয়াজ করে, নবীর বড় ওয়াইফ উনি বেলে নোয়াজ পড়ে না, উনি বেলে জাকাত দেয় না, উনি বেলে রোজা থায় না, উনি বেলে হজ করে না, ইডি নে ওয়াজ ফজ্জানাটা বেয়ে টেনতে টেনতে কইব ইডি বুঝি ওয়াজ। বাচ্চুনাটা এত লাগে হয়াল হিটবো, কমেন্টস তো কাইলে সকালে না শুরু হইব। আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি জোরে ক কিতাবের নাম, আরো কত শুনবি। এরকম সিটিং হজ্জা এবং বাচ্চুনাটা আমাদের বদরপুর নাই রে। এখন কথা তুমি খেয়াল না করলে বুঝতে না, যারা একটু হাত দিকে মোতাবাজ্জা করে। এখন আম্মাজির এন্তেকালের প্রায় 3 বছর পর নবী মেহেরাজে গেছে। মেহেরাজে নামাজ ফরজ হয়েছে, তুমি নামাজ পড়ব কেমনে? নবীজি মদিনা তৈবে হিজরত করছে, দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে ওনার এন্তেকালের প্রায় 5 বছর পর। তাইলে উনি কেমনে রোজা থাকবো, জাকাত দিব? ওনার এন্তেকালের 11 বছর পর প্রায় 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। এই জন্য আমাদের আম্মা জগৎ বিখ্যাত ম্যাডাম তিনি কি করেন নাই, হজ হজ করেন নাই, এখানে করছেন। হ্যাঁ বাবা কেন দিলে টানি এলেছে, আল্লাহ করছে দিল নাজিল করি আনছো, আল্লাহ তোমরা আই লাভ ইউ, আল্লাহ আই লাভ ইউ। এটা কিনলে কইছে ওরে কই আমিন ক তো হন রে। এই জন্য উনি ইসলামের 4টা পিলার নাই, শুধু কি আছিল ইমান, কি আছিল ইমান। বাইশা বাজ্যা কিন্তু এটা লেকচারের মতো পড়া, বংবাং কিছু দিয়ে অসুবিধা নাই, তবে তুমি কথা কইতে হইব। এটা তারা আরো বদলিল্লা রেখছে তিটিয়া খাবাই, তোমরা আমি বুঝে দিবার লাই। তোমরা আমি 50 মিনিট কোনো সুখ দিতাম না, তোমারে আমি কথা কয় ছাড়িও, এটা আমি চুক্তি করছি তাগর লগে। আমিন ক আমিন। ওনার কি আছিল ইমান, কি আছিল একটু আর মতো করিও। আহা আরে সময়টি নষ্ট করো রে, ওয়াজটা উঠবে, সময়টা রেডি যাবো, একটু ফিটি করো। রেডি রেডি হাত খোলো, এমনে ক্লাস শুরুর আগে ফিটি লাগে। রেডি রেডি যারা হাত উঠাও, ভাই জান্না করি এমনে রেডি, হাত এমনে রাখছ ভাই, সোজা রাখ সোজা। রেডি রেডি হাসি মার মার বুড়িকে টুড়িকে ঝুটিয়েছ তা তুই আল্লাহরে ফোন করি মেঘ থামাইছি, আর তুই এনে ভরিস বেড়া কথা কষ্ট ওয়াজ তো চলি যার। ওনার কি আছিল ইমান, কি আছিল ঠাস করি কইও ভাই, কষ্ট দিও না রে, শরীরটা দুর্বল। কি আছিল ইমানের কারণে উনি কি কি তুই আর হাই কত নোয়া চড়ি কত কিছু করি, অন কদুর মেসেজ পাইলাম না, তুই আফসারি তুই জান্নাতি। নবী কয় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা কয় আমার উম্মতেরা রে, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার উম্মতের মাঝে এমন একটা সময় আইব, বদরপুর সুফুয়াতে, মিশানি সোনাপুর, কৃষ্ণপুরে মসজিদ ভর্তি মুসল্লি বাবে ইফতিহালের সিগা ইজতেমা, বহুত মানুষ হইব। তাকে ইমাম মুয়াজ্জিন শেখাফতি কাশ্মীর সব মুসল্লি, অজ্ঞারও ইমান নাই, বেগুন কাফের। নাউজুবিল্লাহ, আমি কই দিকার আর আব্বা তনুরে কেলাসে আইসে তো তো শীতের মধ্যে কত ন জোরে করছে নাউজুবিল্লাহ। একটা কত ভয়াবহ হাদিস, এই হাদিস শুনলে গার কাঁপ ছড়ি যায় কই ও মাগো অজ্ঞার লোক মুমেন নাই। নবী কি মিশা কথা কয়নি? হ্যাঁ কোনদিন কইছিনি? নবুয়তের আগেও কয় না, হরেও কয় না। আল্লাহু আকবার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা ফেয়ারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার।
শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। আল্লাহু আকবার। তো নবী কখনো মিথ্যা কথা বলেন না। নবীজি কয় তা কোনো বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে আগে বদরপুরে অন্ধকার রাত্রের মতো ফিতনা আইব। রাত তো এমনি অন্ধকার। কোনো হাদিসে আছে কান্নামলা, অন্ধকার রাত্রি এবং ফিফড়ার মতো কালো পাথরের চেয়েও আরো কালো কালো এইভাবে ফিতনা আসবে, শুধু ফিতনা আর ফিতনা। তো এই সময় কি হইব? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান। ব্যক্তি সকালবেলা ঘুমোতে উঠবো মুমিন হয়ে, সন্ধ্যাবেলা কাফের হিসাবে বাড়িতে আসবে। ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সে সন্ধ্যা করবে, তাহাজ্জুদ পড়বে মুমিন হয়ে, সকালবেলা প্রভাত করবে সে কাফের হয়ে, কাফের জীবকে। ইয়াবিউর রাজুলু আখিরা বেআরাদিম মিনাদ দুনিয়া। দুনিয়ার সামান্য স্বার্থের কারণে ব্যক্তি আখিরাত বিক্রি করে দিবে। তো এটা কিভাবে সম্ভব? সকাল করলেন মুমিন হই, শুভ বাজার গেছে গরু অজ্ঞাল হই, 28 মিশা কথা। আল্লাহ রেমিকে 1.5 লাখ মূলেছে, দুধ 5 কেজি দেয়, শেষ। হাজ হিসাবে দুধ দাঁড়িয়ে এত সমানের বেলা আজিম কয়দে মসজিদ বদরপুর না আইলে বিউ খেলায় আস্তা কাটটা ডাকাইতে না ওরে দোয়ান খুলি সুফুয়া মিশনি বাবস্তি বাজারও 20 মাই এলা কেলার মধ্যে 20 মা কি মানুষের হার্ট কিডনি সব আড্ডি শেষ করি এলা। এরকম সিটিং হাজি বর্তমানে আমার মাহফিলে নাই রে। এরপরে ওয়াইমসি মুমিনান ওয়াইউসবিহু কাফিরান। হুচ্ছে ভাবি দিলে যেডি দিলে মুমিন হই এসা হচ্ছে তাহাজ্জুদ হয়ে গেলে সাউল টাইমে। আর যেটা ভালো মানুষ মোল্লা ভাই ব্যক্তি ও মা জেডার বাতি যা সবুজা রাত 2টা বাজে জাগাইছে জেডা আর ডাকা তুই আইসি ইমার্জেন্সি বুড়িয়া গা কাফে কলজা তো চিরে আয় হার্টের রোগী তুই আরে ক্ষতিটা কিনলে জেডা মাফ করে দেন। ও জেডাও আন্নে বেলে মিশানি মাদ্রাসার লগে এ দোয়ানি আনবে সিএলানের 1.5 কোটি টিয়া। এই জায়গাটা আগে আঙ্গো বাপদাদার গো ছিল, আপনারা 1 ক্ষতি আনে হয়তো আল্লাহ দুগো হিসেবে দিছে অন কিনতাম কইয়ের হয়তো বেশি হলাইতে রান্নার হুতনাতিটা এস্টাবলিশ হলে নিতেও আসব। আর 80 লাখ করি বেলে কথা দিয়ে লেছে, এটি কোনো কথা ন, ধরেন 60,000 দিলাম করে কথা দিয়ে লেছে, তা কথা বাদ দেন আপনি 60,000 দিছি ওদের কথা জায়গা আরো দিবেন। বুড়ি একবার 10 বান্ডলের দিকে চায় আর একবার চিন্তা করে, আচ্ছা ঠিক আছে সকালবেলা ওই বলল গো যুক্তি করি, আচ্ছা ঠিকই কথা উল্টে গেছে। এটা আমি নিজে নিজে গবেষণা করছি, কেন নবী কেমনে কথা কয় এত হচ্ছে তাহাজ্জুদ হচ্ছে মুমিন হই আর এত সকাল প্রভাত করবে কাফের হই, মানুষের ঈমান থাকবে না। শুধু সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের কি ঈমান, কি আমাদের সবচেয়ে জিনিস হচ্ছে ঈমান। ঈমানকে আমাদের সেভ করতে হবে। আল্লাহ তুমি কবুল করো। ঈমানের কি করবেন? সেভ করবেন। এক সাহাবী আয়েছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবী। 14 গ্রাম বিশ্ব রোডে মারামারি, এক পক্ষে নবীজি এক পক্ষে কাফের, কাফের এক মেজর। আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, একবারে এত লোহার হেলমেট বাহিনী, হেলমেট গাদ দিয়া গো নবী আয় কিন্তু কাফের আসিলাম, কলব পরিবর্তন হয়েছে, আয়ন ইমান গ্রহণ করিও। অন আগে গিয়ে আসলিম আউকাতিল, প্রথম কি ইমান আনতাম না কবাকবি করতাম, জিহাদ করতাম। নবী কো আসলিম সুম্মা কাতিল, আসলামার রাজুল সুম্মা কাতালা ওয়া কুতিলা। লোকটা আগে ইমান আনলো পরে জিহাদ করলো, বহুত কাফের যার নামে ফাড়া দিছে, নিজেও শহীদ হয়ে গেছে, লাশ যাইতে আছে।
নবীজি কয় রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বড়। কিসের কারণে? ইমানের কারণে কারণে রে। একক তো নামাজ উঠতে হইল না, কত দাঁড়িয়ে রাখতে হইল না, তারপরে ওকে সুন্নতি জামা গায়ে দিতে পারল না, কোনো কাজ করতে পারল না, শুধু এক ইমানের কারণে লোকটা জান্নাতের মেহমান হইয়া গেছে। হাদিসটা কোনো সামান্য কিতাবের হাদিস না, এই হাদিসটা হচ্ছে আল্লাহু আকবার সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদি as-সহিহুল বুখারী। সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। অসুবিধা কি কিতাবের হাদিস কইতে আসি না, ওয়াজটা জাল নোট হয়ে গেছে, হুজুররা যা হারে মারি দেয়। দলিল টলিল আছে কি না এটার দিকে চায় না। কোরআন 90,000, 30,000 জাহের হইল, ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল, মাগো 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে নরাব্বাগানে। হিম হো হিম হো, আল্লাহ জিকিরের হিম হো জিকির বানাল আছে। কোরআন বেলে 90,000, কেউ জানে না, হেতে জানে। তো কেউ না জানলে তুই সিটিং কেমনে জানোস? এরকম সিটিং আমাদের কুমিল্লা নাই রে। এখন যা কথাটি আমি বলতেছি দলিল দিয়ে বলতেছি নি, দাগ নম্বর খতিয়ান নম্বর নকশা দিয়ে বলতেছি, তাহলে সবচেয়ে বেশি দামি জিনিসের নাম ঈমান। ঠাস করে কইলে বিত কি ঈমান। এই ঈমানটাই ইবলিস চোরাত তো চুরি করিব। আগে মানুষে আমন দান, এই যে খেরের মধ্যে বইছ আমন দান কাটতো, আমরা ছোটবেলা দেখছি বাসা দিয়ে হাতরা হরা দিতাম, সোরা দান লই যেত। অন যদি বদরপুর সারা পৃথিবীর সোরা বেগুন তো দানের গলার মধ্যে দিয়ে দিস বস্তা এবং বেকু সহ দিয়ে দিস, এটা তোর আল্লাহ দেয় কম্পিউটার সিস্টেম বস্তা দিছি, তুই বেকু চালাই বস্তা হুরে হাত দানগুলো লই যা যা নিবনি সোরা। তুমি আল্লাহ তুমি আর হাগল মনে করছো, আমি তোকে ধান লই যাই। অন সোরা ঘরে হাঁদাইলে নজর বেড়ি দিকেও দেয় না, সোরা কম আর ডক কম ন। হ্যাঁ তো শুধু আগে তো মোবাইল নিত, মোবাইলও নেয় না, এই এমন নম্বর একটা সিটা দিয়ে জিডি করলে মোবাইল যাতে চালায়, হাতে চোর হয়ে যাবে, মোবাইল বেচা কিনা চলে না। অনে সোরা কিতা লই যাব? স্বর্ণ আর টেয়া, স্বর্ণ আর টাকা। আমাদের ওস্তাদ আল্লাহু আকবার, ওস্তাদ কেমন আছে? আমার প্রিয় ওস্তাদ, হুজুরের কাছে আরবি সাহিত্য পড়ছি রে, আদবের সংজ্ঞা দিছি হুজুরে অন্তত 20টা সংজ্ঞা দিছি। আল্লাহু আকবার, এমন সুন্দরে পড়াইছে আমার নূরের বাতি, আমার প্রিয় ওস্তাদ। আল্লাহ আমার ওস্তাদকে নেখায়াত দেখ। আর আমার কাজী শহীদুল্লাহ ভাই কি ওস্তাদ জানোসি, সার্বক্ষণিক ওস্তাদ, বুদ্ধি যুক্তি যা আছে গাড়ির মধ্যে লই লই হাম দি, এবার আরো হড়ায় 2-3 ঘন্টা এই হেডি আয় তোর কাছে বেশি মাল কত আনি কোনোদিনও তোরা জিজ্ঞাইলি না। আয় এত মাল এডি বেশি বুঝে আর সিল লাগায়, আফসারি সিল লাগায়, 1.5-2 কোটি একটা কথা বেশি এলাই আয়। তোর তো আসল কথা, তোরা তো এই গোড়ানো আইসা, তোরা তো মিটছে বেশি, তারপরে টয়োটা কোম্পানির কাছে আইসা, তোর শোরুম হান্দাস, শোরুম কি গাড়ি বানানি, এতে হলো দালাল, শুরু গাড়ি বেছে বেড়া, কাস্টমার উদামিছে প্রতারণা করে, আমরা হইলাম শোরুমের দালাল প্রতারক। মেইন হচ্ছে জাতির দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেম দিন হলে কলিজাগুলা। লিল্লাহে তাকবীর কও। আল্লাহর কসম, আমি ওনাদেরকে খুশি করে ফেললে বলতেছি না, নিরেট ইনসাফের কথা বলতেছি আমি। আমিন ক। প্রিয় বন্ধুরা, এখন অনসোর আইডি নিবনি, সোরা কোন দিকে খেয়াল? স্বর্ণর দিকে, টেয়ার দিকে। আরো যেগুন বড় সোরা সেগুন তো এনে টেয়া নিত, ডাইরেক্ট ব্যাংক দেউলিয়া করিয়ে নিব। আরো বড় সোরা আছে, খুব খারাপ মায়ের খারাপ সন্তান, বাংলাদেশের 100 বছরের বাজেট এতে নিজে 99 সিস্টেম করে হ্যাক করে লেগেছে গা। আগে 40 কোটি মানুষের 100 বছরের রিজিক লেগেছে গা, খাইতে পারে না। ওই বাইয়ে কইছে না, বাত্রাঞ্চে খাইতে পারে না,
এটা এটা মুরকার রানের মধ্যে লিখে দিছে আল্লাহ, এটা ঢাকা ইউনিভার্সিটির হোলা হিজ্ঞা খাইব, এতে মুরকার রান এটা না খায় আর না। আল্লাহ কত তোর রিজিক কেন নাই ম্যাডাম, তুমি 6:35 সাউয়ার হানি খাইবা দিল্লিতে, এটা যার রাঞ্চো এটা তোর রিজিকও নাই। রাজ্জাক কে? কামজুরইন তারাকু, কত খামার কত কিছু থুই গেছে গা। ফেরাউনেরা এত সুন্দর বগুন পর্যন্ত লই যেতে লগ করি, মনে করছে মুসা আল্লাহ সাল্লামের সাজ করি আইয়ে বললগে মজা মেয়াদ করব। আল্লাহকে বগুন আয় রাহ দিছি, বগুন বোন এই ছেলের দিও। এই বেড়িতের করে বেড়ারা কতক্ষণে ডরায়, আহারে আরেক কথার দিকে যাই গা। এই যে ধর শহীদ ভাই আফসারি ভাই বিয়ে করতে কইলে বেড়ির করে ডরায়, এও বাইত মারিয়ে লাগবে। এই যে একটা ডর আল বেদায় আর নেহাতে লেখছে, এই ডরটা আসে যখন বন ইসরায়েলেরা আল্লাহ বিজয় দিছে। বন ইসরায়েল তো কামের লোক আছিল, কিবদীর্ঘ কায়রো। এবার মেজর জেনারেল, কর্নেল, ব্রিগেডিয়ার, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট এরগো বৌরা আনা রয়েছে কায়রো। এবার বন ইসরায়েল তো এগুন বেগুন বদিল্লা এগুলো আইসে ক আড়া তো করে বিয়ে করি, তোকে জামাই করে তো লোহিত সাগর আল্লাহ ডুবে মারি গেলেছে। হাইজলামি লড়াইও না, অন কিতা করবি হিতেরা বিয়ে বইতে বাধ্য, জামাই তো নাই। তো তো জানে কই রে তুই হে দিনে না গোলামরুদ, তুই আর বদিল্লা দিছ আর কাপড় দিছ, হাইজলামি করস কা। এই যে আঙ্গ মহিলারা কিন্তু আঙ্গর কুত্তা কয়, এনে না কয় কুত্তা চুপ কর, লাসারা লাসারা কথা কয়, গালিগালাজ করে, কথা বুঝছো। তিরিই 5,000 বছর ধরে এই যে বেটারা ডরাইছে, এই ডরিটা অন্য বংশ পরম্পরা আছে। এখন বেগুন মন্ত্রী এমপির বউ কিপ্তির গো বতো বুঝলি না, হেডি তো সেনাবাহিনী তো ব্যাগ ফেরাইন না সোর আল্লাহকে ওই পাসপোর্ট যে 148 জমা দিছে আপার কাছে, এইগুলো না আটকেছে আর তো দেখা আছে। আর এগুন ম্যাডাম এগুন চাইবো কন, এগুনের বোন ছেলে বিয়ে করছে, এই বোন ছেলের রায় বরে আবার ডরায়। হেতিরা তো বেগুন ম্যাজিস্ট্রেট, কেউ পুলিশ অফিসার, কয়ে তুমি তোমার হাজব্যান্ড এই ওয়াইফ, ওয়াইফ তুমি হেদিনে না আর কাম করছো। আচ্ছা যাক, এটা আরেকদিন সুন্দর করে কই দিব ইনশাল্লাহ, রেডি রে? তো এই আন্তর্জাতিক সোরারা টিয়া হ্যাক করব। পৃথিবীর 224টা রাষ্ট্রের ভিতরে 28 নাড়া আছে, এই 28 নাড়া পৃথিবীটা চালায়। কি করে? এ ধর টাকা, এটা টাকা, এটার নম্বর আসেনি, ঘ ঢ 38 50 595 আসেনি, 50টা সিগন্যাল আছে। ব্লাইন্ড সিগন্যাল হলো এইটা ধরলে অন্ধ করতে এর 500 টাকার নোট। এই টাকাটা সব সিগন্যাল ওকে থাকলে এটা আমরা কি নোট বলি? কি নোট বলি? আসল নোট, জেনুইন নোট। যদি কোনো সিগন্যাল বেশ কম থাকে তাহলে আমরা এটাকে কি বলবো? ফেক নোট বা জাল নোট। সুফুয়া গরু বাজার যদি ধরা খায় নোটেরই, বুঝতে। তা আরেকটা নোট আছে, এই নম্বরটা সব ঠিক আছে, মেশিনও ধরবো যেটা অরিজিনাল। এই 95 নম্বর দিয়ে একই নম্বরে 14 গ্রাম দর 500 কোটি টাকা ছাড়ি দিছে। ঢাকা আছে নম্বর ইয়ানের টিয়া কয়েক হাজার কোটি টাকা একই কপি। এটা কে জানবো? ওই টাকশালের এই 8-10 জন কমিটি হেরা করতে বেশি সাফাই দিছে। এটারে কয় সুপার নোট। কি নোট? জাল নোট। জাল কেমনে করবেন? নোট অরিজিনাল, এটাকে বলে সুপার নোট। 100% নোট অরিজিনাল, পৃথিবীর কোনো মেশিনে ধরতে পারবে না। এটা সব কিছু ঠিক, একই নম্বরের টাকা অনেকগুলো, এটা তো আর মেশিনে পাতলাইতে রোগ। 14 গ্রাম থেকে মেশিন চাই ঢাকা যাইব নি, ঢাকা তো মেশিনকে কক্সবাজার যাইব নি। 91 সালে হযরত আল্লামা বুশ গাদাবাহুল্লাহ তাআলা ওয়া হাদাহুল্লাহ তাআলা হাতে ইরাক হামলা করার আগে সুপার নোট দি শেষ করে দিছে। আফগানিস্তানের সেম দি ওই ডলারগুলো দিয়ে সম্পদগুলো আগে লই গেছে গা। এই আর আল্লামা জো বাইডেন, ভ্লাদিমির পুতিন পৃথিবীতে খেলাইতেছে, তুই হারাদিন বদিল্লা দি হাত্তর কোবাই হাইবি টিয়া 600, আর হাতে শুধু সুপার নোট দি তোকে টিয়া সব জয় বাংলা। এটার কো সুপার নোট। হাতে টিয়াটারে কাউন্টার দিবেন লাই পুতিনে ক তুমি বহুত খাইছো বড় ভাই, দইনা সর্দারগিরি বদরপুর তুমি বহুত করছো, আর করতাম দিতাম না। জো বাইডেনে কয় যদি আমার ডলারের কাউন্টার দিয়ে তুই ব্রিক্সে যদি টাকা বানাস পৃথিবীটাই রাখতাম না। ফাইজলামি লড়াইছে পৃথিবী। ফরমানু হামলার চেয়ে বড় হামলা হচ্ছে সুপার নোটের হামলা। এই সমস্ত স্ট্যান্ডার্ড কথা বললে আমাদের প্রাণ থাকবে না, এটা আমরা বলি না। ওই ইমানের কথা তার তোরে বুঝাইতাম আইয়ের তামাম পৃথিবীতে বুঝতে আবার সম্পদ কারে কয়। হ্যাঁ, এইটা লইয়ে বিশ্বযুদ্ধটা ইজ কামিং।
সবচেয়ে দামি জিনিস হচ্ছে মানুষের ইমান। ইবলিস ছোট আল্লাহর লগে মার্কেটিং করে স্টেজে, যে আদম সফিউল্লাহ রায় ল্যাংডা করে হালাইছি, এই আদমের হোলামাইয়া আফসারি শহীদ যতগুণ আছে তাগো একদিন আর আর যা 10-12 সেন্টেন্সটাতে 4টা তাকিদ এনেছি। ইন্নি হরফে মোসাব্বাবিল ফেল তাকিদের অর্থতে লা উগাবিয়ার না লামা তাকিদ বা নুন তাকিদ, আবার হুম জমিরে আবার জমিরও লইছে, আজমাইন লফজান তাকিদ লইছে, 4টা তাকিদ লই আল্লাহকে অবশ্যই ইবলিসে কইতে আছে অবশ্যই এবং অবশ্যই, অবশ্যই 100 বার অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করি ছাড়িও। নাউজুবিল্লাহ, আমি পড়ে দিই আরো জোরে। আল্লাহ কই ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসিন, আন নেককারে করে কইডি কইয়ের নাম নে সুবাস করিয়ের না আল্লাহ। আমি তাগরে খাইছি, আমি তাগরে খাইছি। সংক্ষেপ কথা আলোচনার ফিনিশিং দেওয়ার জন্য, তুই যেদিন বদরপুর তুই মরবি যাবি, হয়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 6টা স্টেশনে ব্রেক দিয়ে রুডা কবজ করব। 4 নম্বর স্টেশন হচ্ছে ওয়াইজা বালাগাতিল হলকুম, রুডা যখন ইয়ে নয় বুড়িকে দেখবি আর না ওয়াহিনা ইজিং তাংজুরুন, তোমরা দেখে থাকবা। ফাবাসারুকা লিয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাডারের মতো হয়ে যাবে, জান্নাত জাহান্নাম তুমি দেখতে পাইবা। ইল্লিন সিজ্জিন রেজাল্ট শীট প্রস্তুত, এখন দেখিয়ে লাইবা। দেখবেন মৃত লোক একদিকে স্থির চোখে তাকায় থাকে, তার গন্তব্য কোন দিকে এভাবে তাকায় থাকে। আফসারি মরলে লাকসম দিবি তো জান্নাত, হেতে একদিকে রেনে আগ করে রয়েছে, সে কি জান্নাতি না জাহান্নামী ওই গন্তব্যের দিকে চায় রয়েছে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, তোমার রেজাল্ট শীট তুমি নির্ঘাত নিচ্ছকে চাইতে দিবা। হয়াত কদ্দুর? কয় সেকেন্ড? ইবলিসা সোরা তার হোলামাইয়া লইয়াই মৌতা বাড়ির বই আবার যুক্তি করে। আজরাইল আলাইহিস সালামও চলিয়েছে, জান্নাতের ফেরেশতারাও কাপড় চোপড় রেডি হয়ে গেছে। কয়াতের তো দুবাই লই গেছি, যাই করছি হিয়ানো জিনা টিনা করছে থাইল্যান্ড, এতে আবার শহীদ বেন মাসলা মাহফিল হয়, এত তো আবার তবাহরি ঠিক হয়ে যায়, খতম টতম হরাই ভালো হয়ে যায় গই, আল্লাহর দিকে মতাইয়ে কনা ওয়াজ ভালা করে করতে গইছে বটারে বহুত, এত তবাহরি ঠিক হয়েছে গই। তারা দিয়ে বহুত জিনা করাইছি, বহুত 2 নম্বরই করেছি সিঙ্গাপুর, কিন্তু এরপরও এতে দেশওয়াই ঠিক হয়েছে গো ওলামায়ে কেরামের সংস্রবে। এখন এতে তো জান্নাতে জারগা শেষ চেষ্টাটা করে, এট দ্য 11 মুহূর্তের গোলটা দিতে চেষ্টা করে। 90 সালের বিশ্বকাপ তাল্লানা সদি 8 দি গোল ভরে দিব কে? ইবলিস। কে? ইবলিস। হেতে পলিসিটা কি খেলায় দেখেন, হেতে পলিসি খেলায় কামাসালি শাইতানি ইসকালা লিল ইনসান নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এই মুমূর্ষ লোক এই দম আইয়া যায়, ইবলিসের সূরা আপনার মাছ সুরুদ ধরিয়ে আইব, আফসারি সুরুদ ধরিয়ে আইব, মাছ সুরুদ ধরিয়ে আইব, কিতার হুত তো কষ্টর কে আহা মাগো মা মরে যাই তো গো মা, সাক্ষাতুল মত গো মা, তুই কলমা হরস কিনলে হা গলায় সুদ্দিনী কি আর কলমা ইসলাম বুয়া। মাছ সুরুদ দিচ্ছে, আপনার ফিসাবের সুরুদ দিচ্ছে, আফসারি আমার প্রিয় ব্যক্তি সুরুদ দিচ্ছে, আসলে এতন কে শতা কামাসালি শৈতান সূরা আসরে কয় শতানের উদাহরণ তেমন, সে বলে মানুষের বলে ইসকালা লিল ইনসান নিকফুর, মানুষকে বলে তুমি কুফরি করো, ফালাম্মা কাফারা যখন কুফরি করে তখন ইবলিসে কয় যাইতে যেতে কয় ইন্নী বারিয়ুম মিনকা, বাহাজির আয়াতের শ্রেণী না, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আয় আল্লাহরে ডরাই, তোরে কইলে কইছি আর কি। ওমা সময় তো 1 সেকেন্ড, এবার নাকের আগার দম 6ষ্ঠ স্টেপ, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ জো বাইডেন ভ্লাদিমির পুতিন হিন্দুরা কইবা আল্লাহ রুটা ফেরত দেন না, জীবনে আরে ভুল করতেন না, আল্লাহ কোন আর সুযোগ নাই। এই সময় আপনার সে কাফের বানাই দিব। হাতে কত বড় দুশ্মন, সাকরাতুল মউত তো শুনছেন আপনার কানে। আজরাইল আলাইহিস সালাম নবীর সালাম দিয়ে হান্দাইছে ঘর, রিমান্ড শুরু করে দিছে, নবী দিছে কান্দি, আজরাইল তুই কিতা করছ, সালাম দিব যে ইগেন করস, তুই আরে মারি হালাইছ তো, তুই আরে কিতা করছ ক স্টপ কর, তোর কাজ কম, আয় তো মরেছি ক নবীও। সকল নবী রাসূল আলী আবদালের রুডা যেভাবে কবজ করছি তার চেয়ে সবচেয়ে একারে সহজ ক্লাস আমি আপনার দিয়ে রুডা কবজ করি। এর তুই কিতে করছ তুই দেখো, তুই আরে কোন অস্ত্র চালাইছ তার কলজের মধ্যে, কইয়া রাসূলুল্লাহ
আমার শাহাদাত আঙ্গুলিটা শুধু টাচ করছি আপনাকে। আহা তুই সার্থক আসমান জমিন দিত আর কলজার সেবা করিয়ে এলেছে। আয় মরি যাই রে, এরা আজরাইল আর সুফিয়া সাফরিয়ার আর প্রিন্সিপাল শহীদ, এরা ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, হাড় ব্যথা, কত কষ্ট, বার্ধক্য জীবন রোগে শোকে জর্জরিত। তোর এসব মার কেমনে সহ্য করে ইমানের সহিত মরিব, তুই এটি কিতা শুরু করলি? কয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ মৃত্যু আর কাছে নাই। এ দেখবেন মৃত ব্যক্তিরে দোয়ায় যে পেশাব পায়খানা করে দেয় সাকরাতুল মউতে, তাহলে এই সময় আপনি কেমনে ইমানে রাখবে? আঙ্গ খোরশেদ ইউসুফ তারপরে ফরিদ হুন্ডালে যেতে আছে, মিয়া বাজারের দিকে সফুয়া মাদ্রাসার দিকে এশিয়ান হাইওয়ে উড়ি স্টার লাইনের তলে দিছে, হুন্ডা ভরে ঠাস করে মগজ উড়ি গেছে। এই সময় কেমনে রে ইমান রাখবো, ইমান কেমনে পড়ব? আলায়াতে বারুবিল খাওয়াতি অল ওয়েলস দ্যাট ইন সয়েল। নবী কয় মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতি। তাহলে এই সময় বাইর মতো করি ক, এই সময় তুই তুই কবি আয়, তুই ফ্যাসিভ বয়স কবি তুই ওই ন, তুই কবি আয়, তুই কেমনে ইমান রাখবি? ওই স্যার সূরাল মুমিনুনের ৯৭ এবং ৯৮ নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন, হে নবী আপনি বলুন আমার রবের কাছে আমি ইবলিসের এই সমস্ত আক্রমণ থেকে পানা চাই। ওয়াকুর রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন, ও রব ইবলিস যে এই সমস্ত সুরত ধরি আর ইমানটা লই যাবে কই, এই সমস্ত এত সিটারিতুন আমি ফানা চাই। হুজুর মুজুর অলি আব্দুল গাউস কুতুবে শেষ মুহূর্তে ধরা, এই কথা তোরা ৬০ বছর আজ শুনলি না। তাহলে আবার প্রশ্ন কর, উত্তরণের কথা ক, উত্তরণের পথ কি? জোরে ক, উত্তরণের পথ কি? এই এতক্ষণ ঘুরেছি তোরে ৪০ মিনিট কথা ইয়ান বুঝাই বেল্লাই, তুই সুফু সুফে তাহাজ্জুদ পড়ি, এখন থেকে চোখের পানি ছাড়ি দি, ওনারে ফোন দিবি, মাবুদ এই যে নামাজ কলমা বস্তা বস্তা করে করছি, কই আল্লাহ আফসারি হুজুর যে নাডামি ওয়াজ খেলাই গেছে আজ, আয় তো শেষ, আয় কেনে হিসুমি ইমান রায়ু, তুমি আরে মহব্বত করি এট দ্য এলিমেন্ট মুহূর্তে আর কলমাকে মনে করে দিও। সুবহানাল্লাহ। নবীজি কয় লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলারে কলমা মনে করে দিবা, তলকিন দিবা। কি দিবা? তলকিন দিবে। সেই সময় তার জান্নাত জাহান্নাম রেজাল্ট সিট ওকে হইতে আছে। আঙ্গ ইয়ানে যে সমদ আলীর বাপ মারা যায়, এই রুডা ইয়াত যায়, আহা রে কষ্ট, বেগুন গোলবন্ধ ওই কান্দে, আইসিইউতে নেক কুমিল্লা টাবারও নেক, যে নেক জিজ্ঞা ভালো মানুষ জিজ্ঞা মনে করে দিব, আপনি আপনার মারে মনে করে দিবেন, বাপেরে, প্রিয় সন্তানেরে, প্রিয় ভাবিরে, তারে বলবে একসাথে তো আমরা বিয়ে করি প্রেম করছিলাম কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে, অন্তত তোরা প্রেম করি বিয়ে করস, সিস্টেম হলো বিয়ে করি প্রেম করবি। সবুজ যা শারমিনেরে কি করবি? হ্যাঁ বিয়ে করি প্রেম করবি, তো হেতিরে কই দিবি ডার্লিং, আহ বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো ও মা আত্মক দেখা হইতো না গো মা, কন না গো আপনি লা ইলাহা। তুরস্কে ভূমিকম্প হলো, আটকিছে ছোট্ট হলা, কত বড়, এত বড় আতকল, কত বড় আটকি, আব্বারে কইয়া ইয়া আবি খোঁজ নি, আব্বা আর ধরেন না, বাসান না, আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, হুতরে আব্বা আব্বা কইছা, তুই বিল্ডিং এর তো লোহেরসদ বদরপুর ১৪ গ্রাম ফায়ার সার্ভিসে আসবো, ৫০০ ঘন্টা বাসি থাকলে বিল্ডিং হরাইলে বেকুদি বাসবি নতুশ্বাস বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুতরে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কয়, আব্বাও তুই লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তুই মানুষের যদি মর, তুই ছোট্ট মাসুম বাচ্চা, তাহলে তোর লগা জান্নাতে দেখা হইব। দেখছ তুই তুরস্কের মানুষের ইমান, তোকে আন্ডা ৭৮ বছর ইভেন ক্লাস শিখাইতে রিন, নবীজি প্রত্যেকটা দিন একটা পিরিয়ড নিত তিনি ইমানের উপরে ক্লাস করাইতো। আর আফসারি তো শুধু ওয়াজ করা হত্তি রে, তো করে বিয়ে করালে জান্নাতের ১২,০০০ হাঁস শহুরের লগে, যে তাহলে সিটিং কাস্টমার, হে তাহলে সিটিং ওয়াইজ। আর ওয়াজ কেন করবো? হিন্দি পিস্তল ধরি রেখলে ওয়াজ আড়া কিতা করি, ওয়াজ করতে পারি না।
নামলেই দেখো হেতেল্লা দোয়া করো। মাগো আন মাদ্রাসাতে একদিন আসে একাপতি দোয়া করেন জাতিয়াং আনুষ্ঠানে, জাতিয়াং আনুষ্ঠানে। আমি কেছি আল্লাহ হাতে যা করছে তারে দ্বিগুণ ত্রিগুণ ত্রিফুল গুণ তার কর্মফল ঠাসাই দেন। সেদিনের হত্যতে আরে ওই মুনাজাত বন্ধ করছে, আর আরো জাতীয় অনুষ্ঠানে মুনাজাত দিতে দিল। আমি কেছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মুনাজাত। দোয়া হইলে বেড়া এখানে তুই বাধ্য করন দোয়া করো, এটা কিটা? আয় এমন ভাবে বুঝছেন নি 30 সেকেন্ডে দোয়া করে দিছি। বলছে আল্লাহ সে যা করছে তার কর্মফল ঠাসাই বাড়াই দিয়ে বুঝিয়ে লেছে। ভাইয়া আর এক হাদিস কইছে লা ইউকবালু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন। আমি কইছি রে ভাই যে বিভিন্ন জায়গা পিস্তল ধরে ধরে দোয়া চাই কিতাব কলম হে দিকে হিরে দোয়া করে দিবেন। নবী কইছে ওই ধরনের দোয়া কবুল না, কলম আরেক দিকে থাকলে হিয়ার দিয়ে মুখে মুখে যেন সাইতে আরি না, মায়ের ভয় আছে হিয়ান দোয়া এনে মারি দিতাম। দোয়াটা পর্যন্ত বেটা জোর করে চলতো, দেশটার অবস্থাটা বুঝতি। এবার কালে হেতির আব্বাই আব্বা আর বেকের আব্বা কোনো আব্বা ন আব্বা 54 বছর ভক্তি মা বহুত ইসে আল্লাহ না তোর মাইক বন্ধ যাবে বন্ধ বেটা, ঠিক না? ইনশাল্লাহ আর তার কথা চলবে না, কিয়ামত পর্যন্ত আর চলার সম্ভাবনা নাই। আমাদেরকে 1000 বছর পিছিয়ে দিছে, আমাদের শিক্ষানীতিটা গণদর্শন করে দিছে ডারে, আমার তরুণ সমাজকে যে শেষ করে দিছে। এই সেই অবস্থা থেকে আর আমরা ফিরতে পারবো না।